বাংলাদেশের একমাত্র বিস্তৃত পাহাড়ি এলাকা, অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের একটি জেলা রাঙামাটি। আয়তনের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা এটি। বৈচিত্র্যময় প্রাকৃতিক ভূমি, উদ্ভিদ, প্রাণী জগৎ এবং সর্বোপরি কাপ্তাই হ্রদ এই জেলাকে করেছে আরও অপার সৌন্দর্যমণ্ডিত। ৭২৫ কিলোমিটার দীর্ঘ কাপ্তাই হ্রদ পরিবেষ্টিত এই পর্যটন জেলায় প্রায় ৬,৪৭,৫৮৭ জন মানুষের বসবাস। এখানকার মানুষদের অধিকাংশই কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদী ঘিরে থাকা ছোট ছোট টিলা ও পাহাড়ে বসবাস করে। মূলত কৃষিকাজ ও মাছ ধরায় তাদের প্রধান জীবিকা। পাহাড়ের কোল ঘেঁষে বেঁচে থাকা এই ভূমিপুত্রদের জীবনযাপনও খুবই সাধারণ। প্রকৃতির দানই তাদের জীবনযাপনের মূল অনুষঙ্গ। প্রকৃতির মাঝে জীবনযাপন করলেও এই সকল মানুষদের জীবন ভীষণ কষ্টকর, সমস্যা সংকুল। আধুনিক সভ্য জীবনের সুযোগ সুবিধা এদের কাছে খুব একটা পৌঁছায় না। টিলা বা পাহাড়ের উপরে অবস্থিত গ্রামগুলো চারদিকে পানি বেষ্টিত হওয়ায় নৌকা বা পানিতে চলাচলের বাহন ছাড়া তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের উপায় তেমন নেই। ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য যেতেও তাদের একমাত্র ভরসার মাধ্যম হচ্ছে ইঞ্জিন চালিত বোট বা নৌকা। শুষ্ক মৌসুমে হ্রদ বা নদীর পানি শুকিয়ে গেলে সে চলাচল হয়ে পড়ে আরও দুর্বিষহ। পাহাড়ের গায়ে প্রত্যন্ত এই সকল গ্রামগুলোতে বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা গ্রহণের সুযোগও অপ্রতুল। সব কিছু ছাপিয়ে এখানকার মানুষদের সবচেয়ে বড় সমস্যা হল সুপেয় ও নিরাপদ পানির অভাব। খাবার জন্য পানি সংগ্রহে গ্রামের ১ থেকে ২-৩ কিলোমিটার দূরে পাহাড়ের ভাঁজে অবস্থিত ছোট ছোট ঝিরি এদের একমাত্র ভরসা। কখনো কখনো কয়েকটা টিলাও পার হতে হয় এই সকল ঝিরিতে পৌঁছানোর জন্য। সাধারণত পরিবারের মেয়েরাই খাবার পানি সংগ্রহ করে। তাদের জন্য এ এক দুর্বিষহ কষ্টকর কাজ। শুষ্ক মৌসুমে অনেক ঝিরিতেই পানি থাকে না, তখন আরও দূর থেকে পানি সংগ্রহ করতে হয় নারীদের। বাড়ির অন্যান্য কাজের জন্য ব্যবহার হয় নদী বা হ্রদের পানি, যার ব্যবহার অনিরাপদ, রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই সকল ঝিরির পানিও নিরাপদ নয়। এই পানিও রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশুদের শারীরিক সমস্যা থাকে প্রায় সারা বছর। মূলত পানি পড়া অল্প নহয়, আমি পানি খুব করতে হবে। পাওয়ার মাঝে মধ্যে বোরগাঁৱতো পানি আনি সেই বেদং কাটি বেদং হয়। তা অন্যান্য মাছ নতলতে চৰাতোন পানী টানি হতো নেই। তা পাঁচজন মাছ শুকিয়ে যান, শুকিয়ে গেলে অলতে আমি বোরগাঁৱতো পানি আনি হেবেই। রাঙামাটি পার্বত্য জেলার মানুষদের সুপেয় ও নিরাপদ পানির অভাবের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ইউনাইটেড পারপাস ও তাদের সহযোগী প্রতিষ্ঠান গ্রিন হিল। নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাকোয়া ফর অল এর আর্থিক সহায়তায়, ইউনাইটেড পারপাস এর কারিগরি সহযোগিতায় গ্রিন হিল রাঙামাটি পার্বত্য জেলায় বাস্তবায়ন করছে ওমেন বিজনেস সেন্টার অ্যান্ড ইনোভেটিভ ফাইন্যান্সিং ফর আপল্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইন CHT বাংলাদেশ প্রকল্প, যার মূল উদ্দেশ্য হল পার্বত্য চট্টগ্রামে পরিবেশ বান্ধব উপায়ে ক্রমবর্ধমান নিরাপদ পানির প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য একটি আদর্শ সেবার মানদণ্ড এবং বাজার ভিত্তিক পন্থা পরীক্ষা নিরীক্ষা ও উৎকর্ষ বিধান করা এবং ভবিষ্যতে এই ব্যবস্থাকে আনুপাতিক হারে সম্প্রসারণের জন্য সম্পদ সমবেতকরণের একটি ভিত্তি স্থাপন করা। বিগত 15 ফেব্রুয়ারি 2022 থেকে এই প্রকল্প রাঙামাটির বরকল উপজেলার 3টি ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছানোর জন্য এই প্রকল্পটি 2টি পদ্ধতিতে বাস্তবায়ন করছে। স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তাদের সাথে দীর্ঘ মতবিনিময়ের মাধ্যমে প্রকল্পটি
এই দুইটি পদ্ধতি বাছাই করে। একটি হল সোলার প্যানেল ও ডিপ সাবমার্সিবলের মাধ্যমে ভূষণছড়া ইউনিয়নের জাক্কুবাজি পাড়াবাসীদের নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে। এতে পাড়ার ৩২টি পরিবারের সর্বমোট ২০০ জন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। আর উত্তর ভূষণছড়া, নলবনিয়া ও ডাকভাঙা, হিচ্চিছড়া, হাজাছড়া, নারায়ছড়ি এবং সুবলং বাজার এলাকাসমূহে জিএফএস পদ্ধতি ব্যবহার করে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে। এর ফলে মোট ৬৪০টি পরিবারের সর্বমোট ৩,৫৭৩ জন নিরাপদ পানির সুবিধা পাচ্ছে। অপরটি হল সিরামিক ক্যান্ডেল ফিল্টারের মাধ্যমে ৮টি পাড়ার মধ্যে মাইতছড়ি, মরমছড়ি, পূর্ব কদমতলী, বাঙালবাচ্চে, মরা উজ্জেংছড়ি, লতিবাছড়া ও বগাছড়ির ২,১৩৩ জন লোককে ওয়াটার ফিল্টারের সুবিধাভোগীর আওতায় আনা হবে। এই প্রকল্পটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রকল্পের মূল কাজ বাস্তবায়ন করেন সংশ্লিষ্ট জনগোষ্ঠীর নারীরাই। তারাই পানির স্কিমগুলো পরিচালনা করেন এবং পানির ফিল্টার পরিবারগুলোতে পৌঁছে দেয়। নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রগুলো এখন পর্যন্ত ৩১৩টি পানির ফিল্টার বিক্রি করেছে। ইউনাইটেড পারপাসের সহায়তায় এই জনগোষ্ঠীর নারীরা নিজেরা একত্রিত হয়ে স্থানীয় পর্যায়ে গঠন করেছে ওমেন বিজনেস সেন্টার বা নারী পরিচালিত ব্যবসা কেন্দ্র। এই নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় নারীরা তাদের জনগোষ্ঠীর জন্য করে দিচ্ছে নিরাপদ ও সুপেয় পানির সংস্থান। নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রে মূলত স্থানীয় পর্যায়ের ৫ জন নারী একত্রিত হয়ে গড়ে তুলে তাদের নিজস্ব ব্যবসা। প্রাথমিকভাবে তারা নিজ এলাকায় একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দেয়। এই ব্যবসা প্রতিষ্ঠানে ইউনাইটেড পারপাস কৌশলগত সহায়তার পাশাপাশি প্রাথমিক কিছু পুঁজিও প্রদান করে। ইউনাইটেড পারপাসের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা ও উপার্জনে অংশগ্রহণের যে সকল নারী পরিচালিত ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই মডেলেই রাঙামাটিতে নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রগুলো কাজ করছে। এই নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রের মাধ্যমে ইতোমধ্যে অনেক নারী নিজেদের স্বাবলম্বী হিসেবে যেমন প্রতিষ্ঠিত করতে পেরেছে, তেমনি পরিবারের আয় বৃদ্ধি ও স্থানীয় চাহিদা অনুযায়ী পণ্যের যোগান দিয়ে নিজ এলাকায় রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। আমি যে মাঝে দিছত নিয়ে ওরিনে ইয়ে তুলি ইয়ে গড় প্রতি তুমি যে বেহি রাজি আও না নেই সেটিঙা বহিতে তুলি হব সেটিঙা বহি তুলিতে অলতে খেয়াতে আর টিঙা দিবা আর পানি স্কিম মেরামত করিবা তুমি বেকুনে রাজি আও না নেই আর তুলু বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয় বলে পানির স্কিমগুলোও নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রের উপার্জনের একটা মাধ্যমে পরিণত হয়েছে। অন্যদিকে পানির ফিল্টার ও তার পরিশোধন কিট বিক্রয় করার মাধ্যমেও ব্যবসা কেন্দ্রের নারীরা মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। তাই নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের এই বাণিজ্যিক মডেল ইতোমধ্যে একটি দীর্ঘমেয়াদে লাভজনক উদ্যোগ হিসেবে পরিগণিত হচ্ছে। স্থানীয় নারীদের আত্মনির্ভরশীল হয়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করছে এই প্রকল্প। জাকবাজি দলনেত্রী সাবমার্সিবল যে আমি সোলারের মাধ্যমে হয় আগে তো অনেক দূরতুন পানি আনিয়ে দङ সরাতুন জন্নাতুন আগের সেই মানে সুবিধা হয়ে নিরাপদ পানি দেখুন আদামে সুবিধাবো করি আগে 2-3 ঘন্টা দূরতুন আনিয়ে দङ কিনে তো সহজে হাই পানি নিরাপদ পানি ফের তারপরে হলো দেশে ভাজাভাজি আরও ব্যবসা করি পারি সেখানে সুবিধা সুযোগ হই গ্রিন হিল ইউনাইটেড পারপাসের ধন্যবাদ। এই প্রকল্পবোধ আমরা যুক্ত করছেন আর এই প্রকল্পবোধ আমার বাস্তবায়ন করতে সহযোগিতা হচ্ছে। বাণিজ্যিক ভিত্তিতে স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা একদিকে যেমন নারী পরিচালিত ব্যবসা কেন্দ্রগুলোকে লাভজনক করছে,
অন্যদিকে মানুষের অত্যন্ত প্রয়োজনীয় পানির চাহিদা মেটাতেও সক্ষম হচ্ছে। সুপেয় পানি সরবরাহের এই উদ্যোগের সাথে বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় দপ্তর সরাসরি যুক্ত হওয়ায় এটি আরও গতিশীল হয়েছে। নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাকুয়া ফর অলের অর্থায়নে এবং ইউনাইটেড পারপাসের টেকনিক্যাল সহযোগিতায় রাঙামাটি জেলায় আমি যতটুকু জানতে পেরেছি গ্রিন হিল একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যেটি নারী উদ্যোক্তারা মূলত এই প্রকল্পের মাধ্যমে অনেকাংশে উপকৃত হচ্ছে। আমাদের ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এবং হাইজিন এই সেক্টরে আসলে রাঙামাটি পার্বত্য জেলার কনটেক্সটে এখানে নানা রকম সমস্যা আমাদের মোকাবেলা করতে হচ্ছে। তার মধ্যে বরকল উপজেলায় অলরেডি আমি যতটুকু জানতে পেরেছি 6টা জিএফএস এবং একটি সোলার সাবমার্সিবল পাম্পের মাধ্যমে আরেকটি নিরাপদ পানি প্রযুক্তি সহ 7টি স্কিম টোটাল বাস্তবায়িত হয়েছে। আমি তাদের একটি কর্মশালায় অংশগ্রহণ করেছি এবং যতটুকু সম্ভব আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল ডিপিএইচি রাঙামাটি পার্বত্য জেলা অফিসের পক্ষ থেকে আমরা তাদেরকে টেকনিক্যাল এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা এই কার্যক্রমের সর্বাত্মক সাফল্য আশা করছি এবং সেই সাথে জিএফএস যে প্রযুক্তির মাধ্যমে অলরেডি ওয়াটার স্কিমে আমরা ইকোলজিক্যাল ফিল্ট্রেশনের মাধ্যমে 4টা ধাপে পরিশোধিত হয়ে যে ওদের স্কিমটি বাস্তবায়িত হয়েছে, আমি এই স্কিমটি নিয়ে আশাবাদী। যদি এটি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যায়, আশা করতে যে আমাদের মেইন স্ট্রিমের যে জিএফএসগুলোর কাজ চলছে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে, সেগুলোতে আরও আমরা এই টেকনোলজিতে কার্যকরভাবে কাজে লাগাতে পারবো। আমি এই প্রকল্পের আরও বিস্তৃত এবং রাঙামাটি জেলার বাকি যে 9 উপজেলা সেখানেও নিড বেসড অ্যাসেসমেন্টের মাধ্যমে এই কার্যক্রমের সহযোগিতা এবং বিস্তৃতি আশা করছি, যাতে করে এই প্রকল্প শুধুমাত্র বরকল উপজেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে রাঙামাটি জেলার অন্যান্য উপজেলাগুলোতে যতটুকু সম্ভব বিস্তৃত করা যায়, যাতে পাহাড়ি দুর্গম এলাকার মানুষজন পানীয় জল সুবিধা পায় এবং তার মাধ্যমে যেন উপকৃত হতে পারে এবং দেশের জনসাধারণের যে আর্থসামাজিক উন্নতি তথা উন্নয়নে অবদান রাখতে পারে। আমি এই কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করছি। সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধির সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পের বাস্তবায়নের কাজ করা হয়। আমরা মনে করি নিরাপদ পানীয় সুবিধা প্রাপ্তির পাশাপাশি তাদের যে একটা সার্বিক যে অংশগ্রহণ, এটা আগামীতে এটাকে অনেকটা শক্তিশালী ভূমিকা রাখবে। এবং আমরা সাথে আরও কিছু ডব্লিউসি যারা আছে এখানে কতগুলো যারা উমেন্স বিজনেস সেন্টার বলে, সেখানে তাদেরকে এখানে সক্ষমতা বাড়ানোর জন্য তাদেরকে এখানে সম্পৃক্ত করা হচ্ছে। তারা যাতে একদম এটাকে রক্ষণাবেক্ষণ, এটা ব্যবস্থাপনা সাথে তাদের এখানে নারীর যে একটা ক্ষমতায়ন, মানে আর্থিক যে ক্ষমতায়ন, সেখানে তারা কাজ করার সুযোগটা পাচ্ছে। সব কিছু ঠিকঠাক আমরা আশা করছি এটা যদি প্রকল্প আমরা সুযোগ পাই, আমরা পার্বত্য যে দুর্গম এলাকায় এই ধরনের প্রকল্প আরও অনেক ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যাব, যাতে গরিব মানুষ যারা নিরাপদ পানি সেবা থেকে বঞ্চিত তারা অধিকতর যাতে সুবিধাটা পায়। এই পানি থাকবে আমি 5 পরিবারের পানির সুবিধা বগরির এবং নিরাপদ পানি হের। পানির অপর নাম জীবন। পার্বত্য এলাকার মানুষের নিরাপদ পানির সংস্থান করার মাধ্যমে তাদের জীবন এগিয়ে যাবে, হয়ে উঠবে আরও স্বাচ্ছন্দ্যময়।